एनडीए परिवार के सभी वरिष्ठ साथी, सभी आदरणीय मुख्यमंत्री, उप मुख्यमंत्री, देवी और सज्जनों, आज का दिन आप सभी ने मेरे लिए बहुत यादगार बना दिया है। मैं अभिभूत हूं, कृतज्ञ हूं। चरैवेति चरैवेति के मंत्र का जाप करते हुए इस राजनीतिक यात्रा में अनेक उतार चढ़ाव देखते हुए एक दिन ये पड़ाव भी आएगा, मैंने कभी सोचा नहीं था। निर्वाचित प्रधानमंत्री के रूप में निरंतर सबसे लंबी अवधि तक सेवा करने का अवसर, इसे मैं अपना परम सौभाग्य मानता हूं। दर्शक, नतून रेकर्ड बा सब रेकर्ड भेंगे दिलेन नरेंद्र मोदी। 4399 दिन। एर आगे की रेकर्ड छिलो देखुन। एर आगे जवाहरलाल नेहरू उनी छिलेन 4398 दिन। 13 मे 1952 থেকে 27 मे 1964। और इंदिरा गांधी उनी छिलेन 4078 दिन। সময়টা ছিল 24 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1977। তো সবার থেকে বেশি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের এই যে সময়কাল, তাতে শীর্ষে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদি। 26 মে 2014 থেকে আজকে এটা হয়েছে প্রোগ্রাম 10 জুন 2026। এখনও অনেক বাকি আছে। তো ইতিমধ্যেই উনি পুরনো যেসব রেকর্ড আছে, মানে সব থেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী হিসেবে, সেটাকে ছাপিয়ে গেলেন। কোথায় শেষ করবেন জানি না, কিন্তু ইতিমধ্যেই ছাপিয়ে গেলেন। তো আজকে দিল্লিতে একটা ভাষণও দিয়েছেন। তো সেখানে শুরুতেই এই সব বলেছেন, খুবই আবেগের কথা উনি বলেছেন। তার সঙ্গে দেশের কি অবস্থা ছিল, কি অবস্থায় উনি নিয়ে আসার চেষ্টা করেছেন, এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে। অনেকটাই কথা বলেছেন, প্রায় 40 মিনিট। দর্শক, আমি আমার নিজের একটা কথা বলতে পারি, যেহেতু আমি মিডিয়াতে অনেক আগে থেকেই আছি, তো 2002 সাল থেকে। ফলে আমিও পলিটিক্সের অনেক কিছু দেখেছি। মানে কাজের সূত্রেই আরও বেশি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বা বেশি বেশি চর্চাতে থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি যখন প্রথম নরেন্দ্র মোদীকে পিএম প্রজেক্ট করে বিজেপি লড়তে নামলো, আমি দেখেছি অনেকের বক্তব্য সামনে আসতে, সেখানে বলা হয়েছিল যে বিজেপি একটা মারাত্মক ভুল কাজ করলো। নরেন্দ্র মোদীকে মুখ করে। একেবারে গোহারা হেরে যাবে বিজেপির আর কোনো জায়গাই নেই, কারণ নরেন্দ্র মোদীর মুখটা ভালো না, ফেসটা ভালো না। উনি দাঙ্গাবাজ। গুজরাটে দাঙ্গা করেছেন, কত কি করেছেন, আর উনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে হঠাৎ করে প্রজেক্ট করে দেওয়া হলো মুখ। এতে বিজেপি কখনো সফল হতে পারে? ফলে এটা একটা মারাত্মক ব্লান্ডার, এই সিদ্ধান্তটা। অনেকে বলেছিলেন সেই সময়, অনেক এক্সপার্ট, পলিটিক্যাল এক্সপার্ট, তারা বলেছিলেন। তখন যেসব চর্চা হতো সেখানে বলা হয়েছিল যে মারাত্মক ভুল করলো। একটা হাওয়া ছিল, কিন্তু নরেন্দ্র মোদীকে মুখ করে মারাত্মক ভুল করলো।
একটা এরকম দাঙ্গাবাজ মুখ বলে যেরকম বলা হতো আর কি, তাকে মুখ করে কেউ ভোটে লড়ে? কিন্তু নরেন্দ্র মোদী চমকে দিয়েছিলেন 2014-তে। আর হ্যাঁ, আমার খুব মনে আছে সেসব ওনার যে ক্যাম্পেন, প্রচার ক্যাম্পেন, কি পরিশ্রম করেছিলেন আমার খুব মনে পড়ে। তখন নরেন্দ্র মোদীকে যে কোনো মিডিয়া যে কোনো জায়গায় ধরলেই উনি বক্তব্য রাখতেন, যেখানে যেতেন। এত মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠেছিলেন, এত মানুষের কথার উত্তর দিচ্ছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সকলকে নিয়ে, মানে এত পরিশ্রম করেছেন। এর আগে কখনো কেউ এই ফেসে ওই রকম প্রজেক্ট করা কেউ এত প্রচার করেনি। আগে কি সব বাবু, এই কংগ্রেসের নেতাদের কথাই বলছি, সব বাবু আনা, যাবো, মঞ্চ সাজানো থাকবে, সেখানে বক্তব্য রাখবো। কিন্তু নরেন্দ্র মোদীকে আমি দেখেছি, যারা দেখেছেন মনে আছে হয়তো আপনাদের, কি পরিশ্রম করেছিলেন ওই সময় মানুষের কাছে পৌঁছানোর জন্যে। আর অমিত শাহ ছিলেন চাণক্য, তিনি অ্যাকচুয়ালি পুরো বিষয়টা দেখেছিলেন। মুখ ছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু শাহের যে পলিটিক্স, তার জন্য দেশ জয় করতে পেরেছিলেন নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। অবশ্যই শাহের বিরাট ভূমিকা ছিল। মোদী মুখ পরিশ্রম করেছেন, আর শাহ পুরো সাজিয়েছিলেন প্লট, তো জিতেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর মুখ নিয়ে তখন কিন্তু চর্চাতে এসেছিল, নরেন্দ্র মোদী। আজকে দেখুন, সেবার তো এলেনি ক্ষমতায়, তারপর যত দিন গড়িয়েছে নরেন্দ্র মোদীর ইমেজ কোথায় চলে গেছে। এখন তো নরেন্দ্র মোদীর নামে অনেকে জপ করেন কার্যত বলা যায়, যদিও ধর্মীয় আধ্যাত্মিকতা বিশ্বাস অন্য। আমি বলছি আর কি, ভক্তির জায়গাতে কোন জায়গায় চলে গেছে নরেন্দ্র মোদীর ব্যাপারটা। নরেন্দ্র মোদী যখন যান কোথাও, আমরা দেখলাম তো ভোটের সময় যে র্যালিগুলো হয়, সেই র্যালিগুলোতে একবার দেখার জন্য কি কেঁদে ফেলছেন। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে দেখে এতটা আবেগ এর আগে কখনো দেখিনি, এটা বাস্তব। আর দেখুন বিজেপির কি অবস্থা ছিল, কতটা তাদের বিস্তার ছিল। আর সেই বিজেপি দেখুন নরেন্দ্র মোদীর সময়কালে গোটা দেশ জুড়ে কিভাবে বিস্তার পেয়েছে। দক্ষিণ ভারতে পর্যন্ত বিজেপি এন্ট্রি করেছে। আজকে আসাম, পশ্চিমবঙ্গে বিজেপি এন্ট্রি হয়ে গেল। একটা সময় ভাবতেই পারতেন না কেউ যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারে বলে। বিজেপি পশ্চিমবঙ্গে অসম্ভব, এরকম বলা হতো। এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে কী ধরনের তখন প্রচার চলতো এই বাংলাতে, সেই নরেন্দ্র মোদীর ক্যাম্পেনে, সেই নরেন্দ্র মোদীর প্রচারে ক্ষমতায় চলে এলো বিজেপি পশ্চিমবঙ্গেতেও। নর্থ ইস্টে একের পর এক রাজ্যে সর্বত্র গোটা দেশ ছেয়ে গেছে বিজেপি এই নরেন্দ্র মোদীর সময়কালে। অথচ এই নরেন্দ্র মোদীকে মুখ করা নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন সেই সময়। আজকে সেই নরেন্দ্র মোদীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, এমনকি মুসলিম সমাজের লোকেরাও নরেন্দ্র মোদীর প্রতি অনেকে এখন সেই শ্রদ্ধা ভক্তি প্রকাশ করছেন। ফলে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো সিস্টেমটা। যে ধারণা ছিল, উনি নিজের কর্মপদ্ধতির মাধ্যমে পুরো চেঞ্জ করে দিয়েছেন। আর ওনার দীর্ঘ সময়ের একটা রেকর্ড প্রধানমন্ত্রী হিসেবে উনি সেই রেকর্ডটা স্থাপন করলেন। এই রেকর্ড ভাঙা কিন্তু খুব মুশকিল আছে, কারণ আজকে তো রেকর্ড ভাঙা হয়েছে, এরপর আরও সময় আছে। তো এমনিতেই 29, তারপর কি হবে, যদিও বয়সের ব্যাপার আছে, বিজেপিতে একটা সময় পর ছাড়তে হয়, কিন্তু আমি জানি না এনার ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত বিজেপি নেবে কিনা। কারণ যেহেতু ফেসটাই একটা বড় ব্যাপার হয়ে গেছে দলটার কাছে। ফলে যদি আবার 29-এ প্রধানমন্ত্রী হন, তাহলে যে রেকর্ড উনি করে যাবেন, কেউ রেকর্ড ভাঙতে পারবেন। তো যাই হোক দর্শক, আজকে এইসব হয়েছে। উনি অনেকটাই বক্তব্য রেখেছেন, অভিভূত হয়েছেন। ওনার এই যে উনিও ভাবতে পারেননি এতদিন একটানা থাকবেন, এই রেকর্ড উনি ভাঙবেন। তো দর্শক, আপনারা বলবেন আপনারা কেমন দেখছেন নরেন্দ্র মোদীর ইমেজ দিন দিন কেমন হচ্ছে, উনি কেমন চালাচ্ছেন দেশকে, এবং বাংলা থেকে কি প্রত্যাশা আপনারা বলবেন কমেন্টে। তবে উনি একজনকে তৈরিও করেছেন এই বাংলাতে। তিনি আর কেউ নন, শুভেন্দু অধিকারী। অল্প সময়ে বিজেপিতে ডিরেক্টলি এসছেন, যদিও অনেকে বলে থাকেন যে উনি অনেক আগে থেকেই এই RSS এইসব বিষয়ে উনি খুবই এদিকে ওনার ঝোঁক ছিল, কিন্তু অ্যাক্টিভলি 21-এর ভোটের আগে এসছেন। কিন্তু এই অল্প সময়ে
দেখেছি শুভেন্দু অধিকারীকে বলতে যে নরেন্দ্র মোদির এতে মানে ওনার বিষয়গুলোকে অনুসরণ করেন। আর উনিও দেখেছি শুভেন্দু অধিকারীকে পিঠ চাপড়ে বলুন বা তার পাশে থেকে যেভাবে উনি সবসময় ভরসা দিয়ে গেছেন, তৈরি হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তো সেই শুভেন্দু অধিকারীর প্রতি এখন এই বাংলার মানুষের প্রচুর ভরসা, প্রচুর প্রত্যাশা। ওখানে মোদি, এখানে শুভেন্দু, একসঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার এই বাংলার একটা বিরাট উন্নতি ঘটাবে এমনটাই প্রত্যাশা। কিন্তু আজকে যেটা দেখলাম দর্শক, দিল্লিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা হচ্ছে ঝালমুড়ি খাইয়েছেন। ভারত মণ্ডপমে যে অনুষ্ঠানের আয়োজনটা আজকে হয়েছিল, এনডিএর বৈঠক ইত্যাদি, এই নজির গড়াকে এতে, তো সেখানে এই যে ঝালমুড়ির একটা আয়োজন করা হয়েছিল। যে ঝালমুড়ি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল ভোট প্রচারে বাংলাতে। 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। তো তাতে তার যতটা না ঝাল লেগেছিল ঝালমুড়ি খেয়ে, অনেক বেশি ঝাল লেগেছিল টিএমসি সুপ্রিমোর পর্যন্ত। অনেক কথা বলেছিলেন, কত ব্যঙ্গ, কত রকম কথা। কিন্তু আজকে তো সেই সরকারের পতন ঘটেছে, নরেন্দ্র মোদীর বা তার দলের জয় হয়েছে, ফলে ঝাল আরও হয়তো তাদের লাগছে। কিন্তু তার মধ্যে যেন আরও খানিকটা ওই কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো বিষয়টা আজকে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী দিল্লিতে করেছেন। দিল্লিতে তো আজকে ছিলেন তৃণমূল সুপ্রিমো, ভাইপো এখন আছেন, সুপ্রিমো ফিরেছেন, কিন্তু দিল্লিতেই এরকম একটা আয়োজন, ঝালমুড়ি খাওয়ানোর আয়োজনটা করেছিলেন শুভেন্দু অধিকারী। টিএমসিকে তছনছ করছেন এদিকে নানানভাবে, দেখতে পাচ্ছেন, যেটা আমরা বুঝতে পারছি, ছলে বলে কৌশলে। আর সেই সঙ্গে আরেকটু ঝাল লাগানো, আরেকটু নুনের ছেটা দেওয়া, সেটা কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী ঝালমুড়ি খাইয়ে। দেখুন কি হলো। ঝালমুড়ি এখন খুব চলছে গোটা দেশ জুড়ে। ঝালমুড়ি নরেন্দ্র মোদী খেয়ে গেছেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর একটা জিনিসকে হিট করতে এখানকার যারা টিএমসি ছিলেন তারা তো এক্সপার্ট, অহেতুক বিতর্ক তৈরি করা, উল্টোপাল্টা মন্তব্য করা। তো যাই হোক দর্শক, আজকে সত্যি একটা ঐতিহাসিক দিন দেশের কাছে, যে একজন প্রধানমন্ত্রী রেকর্ড সব ছাপিয়ে একটা রেকর্ড নতুন তৈরি করলেন। তাকে একেবারে দাঁড়িয়ে একটা করা হলো, দেখলেন আপনারা, তারপর বক্তব্য রাখা হলো, অনেক কিছু হয়েছে আজকে দিল্লিতে, যেহেতু একটা নতুন ইতিহাস আজকে তৈরি হয়েছে। দর্শক বলবেন আপনাদের কেমন লাগলো আজকের দিনটা, এবং তার মধ্যে শুভেন্দু অধিকারীর এই ঝালমুড়ির এটা। অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।